আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা আর আলু দিয়ে ভীষণ মজার মুসমুসে লেয়ার কচুরি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটা মজার হয়। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও খুব সহজে বিকেলের নাস্তাটি শিখে নিতে পারবেন। এখানে হচ্ছে একটা বলের মধ্যে আমি নিয়ে নেব হচ্ছে আটাটা হচ্ছে আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তবে আমি হচ্ছে একটু বেশি করে তৈরি করব, এই জন্য আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেলের পরিবর্তে আপনারা এখানে ঘিও দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি আটার সাথে তেল লবণ ভালো করে মাখিয়ে নিব। তবে আটার পরিবর্তে এখানে আপনারা ময়দাও দিতে পারেন। অল্প অল্প করে পানি দিয়ে হচ্ছে কাই তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিব আর কাই তৈরি করব। একসাথে বেশি পানি দিলে হচ্ছে কাইগুলো নরম হবে, এই জন্য আমরা অল্প অল্প করে পানি দিয়ে কাই তৈরি করে নিয়েছি। হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে কাই তৈরি করে নিয়েছি। আর এই কাইটা হবে আমরা পরোটার কাই যেভাবে তৈরি করি ওরকম। আমি 5 মিনিটের জন্য রেখেছি। এদিকে হচ্ছে আমি ভিতরের পুরটা তৈরি করে নিব। আমি এখানে ছোটো সাইজের 4টি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিব হচ্ছে এখানে আগে থেকে রান্না করা চিকেন দিয়েছি। হচ্ছে বাচ্চারা খুবই পছন্দ করে চিকেনটা, এই জন্য আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না হলে আপনারা আলু দিয়ে শুধু পুরটা তৈরি করে নেবেন। দিয়েছি শুকনো মরিচ কুচি, চাইলে এখানে আপনারা কাঁচা মরিচও দিতে পারেন। দিয়েছি অনেকগুলো পেঁয়াজ কুচি, দিয়েছি হচ্ছে টালা জিরা গুঁড়া, এখানে আপনারা চাট মশলাও দিতে পারেন। দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর 1 চা চামচ চিনি। এখন সব উপকরণ ভালো করে মাখিয়ে নেবে। এখানে ধনিয়া পাতাও দিতে পারেন, যেহেতু আমার কাছে ধনিয়া পাতা নেই এই জন্য আমি দিইনি। তো আমার মাখানো হয়ে গেছে আলুর ভর্তা, এগুলো এখন এক পাশে আমি রেখে দিব। তো কাইগুলো হচ্ছে আমি আবারও একটু মলে নেব। এখন হচ্ছে এই কাইগুলো আমি ছোট ছোট করে লেচি করে নিব। আমি হচ্ছে ছোট ছোট করে লেচি করে নিচ্ছি। তৈরি করা একেবারে সহজ, রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হচ্ছে আমরা এই লেয়ার কচুরি তৈরি করে নিতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমি হচ্ছে 6টা লেচি করে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিব। এখানে হচ্ছে আমি আটা ছড়িয়ে দিচ্ছি। আটার পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে আমাদেরকে। তো এখানে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার আর হচ্ছে সয়াবিন তেল মিশিয়ে নিয়েছি। মিশ্রণটি হচ্ছে আমি রুটির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে রুটির চারপাশে আমাদেরকে লাগিয়ে দিতে হবে। এখন আমি একটু আটা ছড়িয়ে দিচ্ছি। আটার পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে পারেন। তারপরে এই বাসগুলো হচ্ছে আপনাদেরকে দেখে শিখে নিতে হবে। আমি আবারও হচ্ছে একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর হচ্ছে আটা ছড়িয়ে দিব। আমাদেরকে প্রতিটা লেয়ারে লেয়ারে এই কাজটি করতে হবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণ আর হচ্ছে আটা ছড়িয়ে দিতে হবে, তাহলে অনেকগুলো লেয়ার হবে আর খেতে খুবই মুসমুসে হবে। একেবারে সহজ এই কাজটা হচ্ছে আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। এখন হচ্ছে আমরা একটু বটে নিব, রোল করে নিচ্ছি। একটা রুটি থেকে হচ্ছে 2টি কচুরি হবে। তারপরে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিব, কেটে 2 ভাগে ভাগ করে নিব। দেখেন কতগুলা লেয়ার হয়েছে। তারপরে হচ্ছে একটু বেলে নিব, ছোট একটা রুটি বেলে নিব আমরা। একেবারে হালকা হাতে বেলতে হবে, চেপে চেপে বেলা যাবে না। তা আমি আগে সবগুলো বেলে নিয়েছি। এখন হচ্ছে মাঝখানে সেই আলুর ভর্তা দিয়ে দিব। বেশি করে আলুর ভর্তা দেওয়ার পরে এখন হচ্ছে চারপাশ আমাদেরকে মুড়িয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝে নিয়েছেন, একেবারে সহজ এই কাজটা। আর এই নাস্তাটি তৈরি করতে বেশি সময় লাগে না, একবারে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তা আমি আরও একটাও হচ্ছে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চারপাশে একটু পানি লাগিয়ে নিতে পারেন, তাহলে আর জোড়া খুলে যাবে না।
আমি একইভাবে সবগুলো কচুরি হচ্ছে তৈরি করে নিব। আমার সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে। এখন এগুলো হচ্ছে আমরা তেলে ভাজবো। হালকা গরম তেলে দিয়ে দিব, চুলা মিডিয়াম আঁচে রাখবো। তা আমরা হচ্ছে চুলা মিডিয়াম আঁচে রেখে নাস্তাটি ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে হচ্ছে ভীষণ মুচমুচে হবে, প্রতিটা লেয়ারে লেয়ারে হবে, কোথাও কাঁচা থেকে যাবে না। আমি একটা চামচ দিয়ে হচ্ছে উপর থেকে গরম তেল দিয়ে দিচ্ছি। এক পিঠ হয়ে গেলে আমরা আরেক পিঠ উল্টিয়ে দিব। এইভাবে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। আমি একইভাবে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। বিশ্বাস করবেন না, এই নাস্তাটি খেতে এতটা মজার হয়। আমার বাচ্চারা খেয়ে তো খুবই প্রশংসা করেছে আর আমার খুবই ভালো লেগেছে। কারণ কিছু তৈরি করার পরে যদি আপনজনরা খেয়ে হচ্ছে প্রশংসা করে তাহলে খুবই ভালো লাগে। তো আপনারাও বানিয়ে খাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো দেখেন মাশাআল্লাহ এগুলো কতটা মুচমুচে হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।